বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রায় পড়ছে রাজশাহী। গতকাল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40 ডিগ্রি সেলসিয়াস। আজ দুপুরে 1টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.6 ডিগ্রি। এদিকে তীব্র তাপদাহে উত্তরের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশা চালক, দিনমজুর ও নির্মাণ শ্রমিকরা। প্রখর রৌদ্রের মধ্যেই তাদের কাজ করতে হচ্ছে, যা স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরা জানান, এই গরমে ডায়রিয়া, হামসহ জন্ডিসজনিত রোগীর সংখ্যা বাড়ছে। রোগ প্রতিরোধে সুতি কাপড় এবং হালকা রঙের কাপড় পরিধান করতে হবে। প্রচুর পরিমাণে পানি খেতে হবে। একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বের হওয়া উত্তম। রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, গতকাল বিকেল 3টায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র তাপদাহে তাপপ্রবাহ আগামী দিনেও অব্যাহত থাকতে পারে। নাটোরে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় জেলায় 1,73,339 জন শিশুকে টিকা প্রদান করা হচ্ছে। কমিউনিটি এবং স্কুল পর্যায়ে এই পর্যন্ত মোট 65,279 জন শিশুকে এই টিকা প্রদান করা হয়েছে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার কামাল উদ্দিন ভূঁইয়া জানান, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় পূর্বে এক বা একাধিক হামের টিকা পেলেও ওই শিশুকে অবশ্যই এই ক্যাম্পেইনের 1 ডোজ টিকা গ্রহণ করতে হবে, যা বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। তবে 2টি টিকা গ্রহণের মধ্যে অবশ্যই 28 দিনের ব্যবধান থাকতে হবে। নওগাঁয় অনিয়ম ও হয়রানি মুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে নাগরিকদের মাঝে মোবাইল নম্বর উন্মুক্ত করা হয়েছে। আজ দুপুরে সদর উপজেলা ভূমি অফিসে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ভূমি সেবা নাগরিকদের ন্যায্য প্রাপ্য। এই অধিকার নিশ্চিত করা সরকারের অনেক বড় দায়িত্ব, তাই বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারো বিরুদ্ধে হয়রানির কোনো অভিযোগ থাকলে বিভাগীয় কার্যালয়ে জানানোর জন্য 017006888787 এবং জেলা প্রশাসকের কার্যালয়ে 013328511116 নম্বরে জানানোর জন্য পরামর্শ দেওয়া হয়। অভিযোগগুলো জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অভিযোগকারীর পরিচয় গোপন রেখে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জান্নাত আরা তিথি ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে প্রতিদিনই জ্বালানি সরবরাহ দেওয়া হচ্ছে 3 বিভাগের 20 জেলায়। ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে পেট্রোল পাম্পের সংখ্যা ও জ্বালানির পরিমাণ। আজ সকাল 7টা থেকে ডিপোর জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম 466টি পাম্পকে জ্বালানি সরবরাহ শুরু করে। জ্বালানি বিতরণকারী 3টি প্রতিষ্ঠানের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 20টি জেলার 466টি পেট্রোল পাম্পকে জ্বালানি দেওয়া হচ্ছে 44,14,000 লিটার। এর মধ্যে ডিজেল 35,55,500 লিটার, পেট্রোল 6,61,500 লিটার ও অকটেন 1,97,000 লিটার। জ্বালানি সরবরাহ বাড়তে থাকায় কাটতে শুরু করেছে গ্রাহক ভোগান্তি। আজ থেকে সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম সকালে জেলার সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পুষ্টি সপ্তাহ মেলা উদ্বোধন করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালেক্টর ভবন হয়ে চত্বর ঘুরে আবার সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। এদিকে নওগাঁর পোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্ব দিয়ে আলোচকগণ বক্তব্য প্রদান করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান সহ মেডিকেল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সব শেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 54%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:30 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।